কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী 3 জেলার বিএলএদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে জানিয়ে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই সরগরম। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর তার আগে বিএলএদের সঙ্গে এই জরুরি বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্তত 14,000 বিএলএ আজকের এই বৈঠকে অংশ নিতে চলেছেন। সৌগত রায় তিনি এসে পৌঁছেছেন, কি জানিয়েছেন দেখুন। যাদের নাম বাদ গেছে তারা যদি জেনুইন ভোটার হয় তাহলে 6 নম্বর ফর্মে ভর্তি করে আবার জমা দিতে হবে। এর এফেক্ট কি হবে বাংলায় রেজাল্টে? কিছু হবে না, তৃণমূলই জিতবে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কোন কোন বিধানসভা কেন্দ্রের বিএলএদের সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে চলেছেন? দেখো, কলকাতা, হাওড়া এবং কলকাতার লাগোয়া উত্তর 24 পরগনার কিছু বিধানসভা, সব মিলিয়ে প্রায় 40টি বিধানসভার এই বিএলএ 2 যারা আছে তাদেরকে নিয়ে আজকে বৈঠক করতে শুরু করেছে এবং বৈঠক করবেন। এবং এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো এখানকার পরিস্থিতি। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে কিন্তু প্রায় আমরা যেটা দেখছি যে 10টা থেকেই যারা বিএলএ 2 এর কাজ করবেন তারা কিন্তু ভেতরে ঢুকতে শুরু করেছেন। ইতিমধ্যেই প্রত্যেকটা বিধানসভা ওয়ার্ডই আলাদা আলাদা প্রস্তুতি বৈঠক হয়ে গিয়েছে এবং যাদেরকে ডাকা হয়েছে তাদের মধ্যে বিএলএ 2 রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, ব্লক সভাপতি রয়েছে, বিধায়ক রয়েছেন এবং তারা মূলত রয়েছেন, সাংসদরা রয়েছেন, তারা প্রবেশ করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বহু যারা বিএলএ 2 রয়েছেন তারা সঙ্গে কাগজপত্র এনেছেন এবং প্রত্যেকের বক্তব্যই একটা জিনিস উঠে আসছে যে অনেকে এনুমারেশন ফর্ম পাননি, অর্থাৎ তাদেরকে মৃত ভোটারের তালিকায় নাম রয়েছে, ম্যাপিংয়ে মেলেনি। এদেরকে তৃণমূল কিভাবে সাহায্য করতে পারে এবং এদের যে নথি, সেই নথিগুলো যেগুলো লাগবে, কারণ এরপর হিয়ারিং হবে, হিয়ারিংয়ের জন্য নথি লাগবে, সেই নথিগুলো কিভাবে তাদেরকে জোগাড় করে দেওয়া সম্ভব সে ব্যাপারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি করা যায় সেগুলো তারা দেখছেন। ইতিমধ্যে যারা ঢুকছেন তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? দক্ষিণেশ্বর, কামারহাটি, দক্ষিণেশ্বর। ওয়ার্ড নাম্বার 15। কি ধরনের সমস্যা ফেস করছেন আপনারা? আমরা মোটা ভালোভাবে কাজ করছি, সবাই ভালো আছে, সবারই নাম উঠেছে, কিন্তু কিছু কিছু জায়গায় নামটা বাদ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি শুনতে চান আপনারা? ওটার জন্যই তো এসে দিদি কি বলবেন আমাদের, দেখি নিশ্চয়ই আমাদের কিছু ভালো করবেন, ভালো গাইডলাইন দেবেন। আপনাদের সব পেপার ওয়ার্ক কি আপনারা নিয়ে এসছেন? সব প্রস্তুত আছে, খালি বার্তা শুনবো, সেই বার্তা নিয়ে আমরা ওটার ঘরে ঘরে যাবো। দেখতেই পাচ্ছ যে কামারহাটি অর্থাৎ মদন মিত্র যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই অঞ্চল এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি হাওড়া রয়েছে, উত্তর 24 পরগনার কিছু রয়েছে, কলকাতারগুলো রয়েছে, সব জায়গা থেকে যারা বিএলএরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং তাদের প্রতি কী বার্তা আসে। এবং আমি বারবার যেটা বলছি যে এখানে প্রত্যেকটা বিধানসভা ওয়ার্ডই আলাদা ফোন রেখে যাওয়ার ব্যবস্থা হয়েছে। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। জোড়াসাঁকো তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা, যার বিধানসভা এলাকায় প্রায় 73,000 ভোটারের নাম বাদ গিয়েছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিএলএ 2 এই বৈঠক নিয়ে কি বলছেন তিনি দেখুন। দেখুন, আমার এখানে ইউপি বিহার একটা কাস্টম হয়, কোনো ডেথ হলে ওরা বাড়িতে নিয়ে যায় গ্রামে, ওনার ডেথ সার্টিফিকেট এখানে কোনোদিন ইস্যু হতো না। আর আমার ভোটার বলেছে আমরা অনেকবার ইসিতে ফর্ম 7 ফর্ম 8 ফাইল করলাম মডিফিকেশন ডেথ সার্টিফিকেট দিয়ে, কিন্তু ইলেকশন কমিশন কোনোদিন ওর উপরে কাজ করল না। আমার মধ্যে আপনি দেখবেন অনেকগুলো বড় সংখ্যা আছে ডেথের। আচ্ছা, বড়াবাজারে তো একটা দেখুন কমার্শিয়াল হাব আছে, ওখানে সব কমার্শিয়াল কাজ হচ্ছে, ভোটার তো নেই, ভোটার শিফট হয়ে গেছে। আবার ওরা বলছে আমরা তো কাকুরগাছিতে বহুদিন দিয়ে থাকছি, ভোটার কার্ড কাকুরগাছিতে ভোটও দিচ্ছি, কিন্তু ইলেকশন কমিশন ওখানে ভোট অ্যালাউ করছে, এখানে নাম কাটেনি। তো এটা ইলেকশন কমিশনের নিজের অনেকগুলো ভুল ছিল। আমার ওই লোকটা, ও ছোটাওয়ালা ফোন, আমার লোকটা আছে, ওকে এমনি ডিক্লেয়ার করে দিয়েছে, কোনো এফেক্ট হবে না। কেন, এরা তো ভোটই করতো না। আপনি যদি আমার ভোট পার্সেন্টেজ দেখেন, আমার ভোট পার্সেন্টেজ কোনো দিন 45-46% যেত না, মানে 80,000-70,000 এমনি ভোট পড়তো। আমার ইলেকশনে ম্যাক্সিমাম আপনি দেখুন না, আমার ইলেকশনে 90,000 ভোট পড়েছিল।
সুদীপদার ইলেকশনে ওই রকম কথাটা। তো 90,000 দিকে তো ভোটই পড়তো না, তো এখন কি হয়েছে? আগে 2 লাখ ভোটার ছিল, এখন 1,25,000 ভোটার হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।